হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু একটা নতুনত্ব রেসিপি দেখাবো। নতুনত্ব না, সবাই বিভিন্নভাবেই করে। আমি আজকে ফিশ ফিঙ্গারের রেসিপি দেখাবো, যেটা ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। দেখো কতটা মুচমুচে হয়েছে। আর খুব সহজ পদ্ধতিতেই সবসময়ই বানাই, আর সহজ পদ্ধতিতেই আজকে বানানোর চেষ্টা করেছি, যাতে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে টেস্টি ফিশ ফিঙ্গার ঘরেই বানিয়ে নিতে পারো। সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর এটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। চলো দেখি কি কি লাগছে। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তো আমি 400 গ্রাম মতো মাছের ফিশ ফিঙ্গার তৈরি করেছিলাম। তার জন্য 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে আমি নিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন। তারপরে আমি নিয়েছি ধনেপাতার মাছের পরিমাণ যদি বাড়ে তো আরও বেশি নিতে হবে মশলার পরিমাণ, আর মাছের পরিমাণ যদি কমে তো মশলার পরিমাণ সেইভাবে আমরা কমিয়ে নেব। আর এখানে একটা গোটা লেবুর রস আমি কিন্তু চিপে দিয়েছি। এখানে কোনো রকম ভিনিগার ব্যবহার করব না। লেবুর রসে কিন্তু জিনিসটার ফ্লেভার খুব সুন্দর আসে, আর মাছের ভেতরে যদি লেবুর রসটা ঢুকে যায় আষ্টে গন্ধটাও বেরোবে না, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আর অল্প পরিমাণ দিয়েছি জোয়ান দিলে কি হয়, এটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার দেখো মাছ এরকম করে আমি কেটে নিয়েছি আঙুলের মতো। ফিশ ফিঙ্গার মানে তো আঙুলের মতো সাইজ হবে ফিশ ফিঙ্গার। তো 400 গ্রাম মতো মাছ আমি কিন্তু কেটে নিয়েছি। এবার ম্যারিনেশন করব। তো প্রথমেই আমি যেই মাছগুলো কেটে নিয়েছি সেইগুলো আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে। তারপর আমরা এর ওপর আমি লেবু চিপে দেবো। একটা গোটা লেবু সুন্দর করে চিপে দেবো, তাহলে কিন্তু জিনিসটা খুব সফট হবে আর জুসি হবে, খেতে খুবই ভালো লাগবে। তো লেবু আমি কিন্তু একটা গোটা লেবু আমি ব্যবহার করেছি এর মধ্যে। আর যে পেস্টটা করেছিলাম সেটার মধ্যেও আমি কিন্তু একটা গোটা লেবু ব্যবহার করেছি। এরপরে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, কারণ ওখানে লঙ্কার পরিমাণ কম ব্যবহার করেছিলাম। এবার আমি যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটার সাথে মাছগুলোকে সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে আমি এটাকে রেখে দেবো, যাতে মাছের ভেতরে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবার হাত দিয়ে আমরা মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব মশলার সাথে। মাছগুলো তো খুব নরম হয়, বেশিক্ষণ ম্যারিনেশনের প্রয়োজন নেই। যদি হাতে কম টাইম থাকে তাহলে 15-20 মিনিট ম্যারিনেশন করেও কিন্তু ফিশ ফিঙ্গারটা বানাতে পারো, অসুবিধা নেই। তাহলে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করব। এবার এর মাঝখানে আমি একটা প্রিপারেশন করে নেব। 2টো ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার কিন্তু আমি ব্যবহার করেছি। তারপরে আমার লাগলে আবার ব্যবহার করব সেই মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে সামান্য লবণও আছে গোলমরিচের গুঁড়োর মধ্যে, তাই আলাদা করে কোনো লবণ আমি কিন্তু ব্যবহার করছি না। মাছেও যখন আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম ওর মধ্যে কিন্তু লবণ মিশ্রিত ছিল বলে আমি আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি। এবার ভালো করে মিশ্রণটাকে করে নেব। ওইদিকে কিন্তু বিস্কুটের গুঁড়ো আমি করে নিয়েছি এটাকে কোট করার জন্য। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কোনো সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর মধ্যেও দিয়ে দিচ্ছি গোলমরিচে আর লবণের গুঁড়ো মিশ্রণ আছে, ওটার সাথে দিয়ে এরম করে আমি মিশ্রণটাকে এরম করে মাখিয়ে নিচ্ছি। 2 জায়গায় সেট করে নিয়েছি। এবার ম্যারিনেশন প্রথমে আমি মাছগুলো ডিমের গোলায় চুবিয়ে নেব। সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে, ডিমের গোলায় চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়ার পর আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু কোট করে নেব। আমি কিছুটা ডবল কোট করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো। ডবল কোট করলে কি হয়, জিনিসটা আরও মুচমুচে হয় আর খাস্তা হয়। তো তোমাদের ওপর এটা, তোমরা কি করবে। আমি কিন্তু ডবল কোট করেছিলাম। তাই এইভাবে কিন্তু সম্পূর্ণ সবগুলো ফিশ ফিঙ্গার আমরা কোট করে নেব। সুন্দর করে কোট করে নেব। তো আমি কিন্তু কোট করার পর দেখাচ্ছি কতগুলো কিন্তু ফিশ ফিঙ্গার আমার তৈরি হয়ে গেছে। এবার দেখিয়ে দিই কতগুলো তৈরি হয়েছে। আমার কিন্তু অনেকগুলোই
তৈরি হয়ে গেছে মোটামুটিভাবে। তো এইভাবে আমরা সমস্ত ফিশ ফিঙ্গারগুলো কোট করে নেব। এগুলো কিন্তু ভেটকি ছাড়াও অন্য মাছে তোমরা করতে পারো। ভেটকি মাছ করলে একটু টেস্টটা সুন্দর হয়, তো অন্য যে কোনো মাছেও তোমরা কিন্তু করতে পারো। আমি প্রথমে কিন্তু এই কাটলেটের রেসিপি ভেটকি মাছেরই দিলাম, অন্য মাছের করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মোটামুটিভাবে ফিশ ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে। দেখো এতগুলো রেডি করে ফেলেছি। ওইদিকে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, তেলও কিন্তু গরম হয়ে গেছে সুন্দরভাবে। এবার গরম তেলে আমরা ফিশ ফিঙ্গারগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর যখন দেব আগে প্রথমে কিন্তু হাই ফ্লেম থাকবে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে দেবো, দিয়ে আস্তে আস্তে ভাজবো। না হলে কিন্তু কোটগুলো ভালো করে মানে ভাজা হবে না ভেতরের মাছটা, নালে কিন্তু কোটগুলো খুলে যেতে পারে, গায়ের কোটগুলো। তার জন্য প্রথমে হাই ফ্লেম থাকবে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেম করে আস্তে আস্তে কিন্তু আমরা জিনিসগুলোকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব লালচে করে, যাতে মাছটাও ভেতর থেকে ভাজা হয়ে যায় আর বাইরের থেকেও লালচে হয়ে যায়। এখন কিন্তু লো ফ্লেম আছে আর আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু এবার তুলে নেব মাছগুলোকে, মানে ফিঙ্গারগুলোকে। আর ফিঙ্গারগুলো কিন্তু আমি স্পেশাল চাটনি সহ সার্ভ করেছি। এই চাটনির রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করতে হবে। এই চ্যানেলেই কিন্তু আমাদের একটা গ্রিন চাটনির রেসিপি আছে, যেটা কিন্তু যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো অবশ্যই ভিজিট করো এবং চাটনির রেসিপিটা চাইলে দেখে নিতে পারো। আর আমি বারবারই বলছি, আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য আসো তো ভিজিট করো, তাহলে আমার রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এ দেখো গ্রিন চাটনি দিয়ে দিলাম। এরপরে আমি ফিঙ্গারগুলোকে দিয়ে দেবো। দেখো ফিঙ্গারগুলো কতটা ক্রিস্পি হয়েছিল সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। সুন্দর করে স্ট্রিট টাইপের স্টাইলে আমি কিন্তু এটাকে সার্ভ করে দিচ্ছি। তো অবশ্যই ট্রাই করো, ট্রাই করে বলো কেমন হয়েছে। এই পদ্ধতিতে রান্না করতে পারো। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আমি আসি, টাটা বন্ধুরা।